সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি উত্তর মেট্রো স্টেশন। আর এখানে কিন্তু 25 তারিখ থেকে 25শে আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু মেট্রো রেল চলাচল, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ওবায়দুল কাদের কিন্তু বলেছিলেন যারা 1 বছরের মধ্যেও কিন্তু মেট্রো রেল চালু হওয়া সম্ভব না, সেখানে কিন্তু 35 দিনের মাথায় কিন্তু চালু হয়ে গেল মেট্রো রেল। আর সেখান থেকে কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে মেট্রো রেল স্টেশনে যেহেতু আছি, আমার চারপাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী এই মুহূর্তে নামছে, কারণ তারা মেট্রো রেল দিয়ে দূর দূরান্ত থেকে আসা যাওয়া করছে। তারা কিন্তু সে আগের মতো করে সুবিধাগুলো নিচ্ছে এবং তারা যে দুর্ভোগে বিগত 1 মাস ধরে ছিল, সেই দুর্ভোগ কিন্তু তারা কাটিয়ে উঠতে পেরেছে। স্বল্প সময়ে কিন্তু তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারছে। আর তার সাথে সাথে আমরা চলেন আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে কী পরিমাণে টিকিটে বিক্রি হচ্ছে, তার সাথে সাথে চাপ রয়েছে এবং মেট্রো স্টেশনে ঠিক কী পরিমাণে চাপ রয়েছে সেই সম্পর্কে আপনাদের দেখাতে চাই। চলুন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন চলে এসেছি মেট্রো রেল স্টেশন, আর উপরে চলে এসেছি। আমরা দেখব এই মুহূর্তে যাত্রীর চাপ কেমন এবং কেমন টিকিট বিক্রি হচ্ছে। তার সাথে সাথে আমরা আজকে দেখব যে দীর্ঘদিন পরে যেহেতু মেট্রো রেল চালু হয়েছে, সো যাত্রীদের খুশির ব্যাপারটা আমরা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে অনেক সময় লাগতো, টাইম শিডিউল যেটা ছিল দেখা যাচ্ছে অনেক সকালে ওঠা লাগতো, ফলে আবার আসার সময়ও সেক্ষেত্রে টাইমলি কি অফিসে যেতে পারতেন? টাইমলি অফিসে যেতে পারতাম, আমাকে হয়তো অনেক সকালে উঠতে হতো। আপনার অফিস কোথায়? আমার আগারগাঁতে। সেক্ষেত্রে আপনি কি এখান থেকে উত্তরা থেকে বাসে যেতেন? উত্তরা থেকে অনেক সময় বাসে যেতাম, হুন্ডাতে যেতাম, সিএনজি, যখন যেটা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার ভাড়া একটু বেশি পড়ে যেত? অনেক বেশি লাগতো। সেক্ষেত্রে ধরেন আপনার এই 35 দিন পর হচ্ছে মেট্রো রেল চালু হয়েছে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন এই প্রথম দিন, স্বাধীন বাংলাদেশের প্রথম দিন মেট্রো রেলে উঠে? এটা আসলে অনেক অনবদ্য একটা অনুভূতি, কারণ আমার সব কিছুই এখন ইজি হয়ে গেছে এবং নিয়মিত যেতে পারছি, সহজে যেতে পারছি এবং আমার দৈনন্দিন কার্যক্রমও অনেকই হয়েছে। আমি দেখা যাচ্ছে এই বাড়তি সময়টা আমি পরিবারকে দিতে পারছি, অন্য জায়গায় যেতে পারছি, বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, এই আর কি। দীর্ঘ 35 দিন পর কিন্তু আবারও চালু হয়ে গিয়েছে মেট্রো রেল। আর সেক্ষেত্রে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু বলতে পারেন টিকিট, কারণ যাত্রীরা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারছে। সেই বাস দূরপাল্লায় কিন্তু তাদেরকে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে না, আর তারা খুব সহজেই কিন্তু যেতে পারছে তাদের গন্তব্যস্থানে। এখন অ্যাকচুয়ালি পিওর স্বাধীন মনে হচ্ছে, যে ট্রান্সপোর্টেশনে কোনো প্যারা নাই। টু বি অনেস্ট, দেখা যাচ্ছে যে আমার বাসা হচ্ছে কাজীপাড়া থেকে আমার প্রায় উত্তরাতে আসা যাওয়া করা লাগে। তো তখন হচ্ছে দেখা যায় যে নিচ থেকে আসতে গেলে 1 ঘন্টার উপরে সময় লাগে, তো সেখান থেকে আমার এখন 8 মিনিট লাগতেছে মাত্র। তার আপনার সময় অনেক বেঁচে গিয়েছে। স্বাধীন। আর এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে কি বলতে চান এবং আমাদের যে সমন্বয়ক যারা রয়েছে ওদেরকে কি বলতে চান? কি বলতে চাই, ইউ গাইজ ডিড এ গ্রেট জব, দ্যাটস ইট, অ্যান্ড ফিউচারে দেখা যাবে ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বন্যায় কবলিত অনেকগুলো শহর, অনেকগুলো গ্রাম ভেসে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আমাদের সমন্বয়কদের অথবা যারা বন্যার কবলিত মানুষদের রক্ষা করছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, টু বি অনেস্ট, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে, সো দেশের মানুষও একত্র হয়ে যাচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই চেষ্টা করতেছে, মানে এই যে টিএসসিতে আপনারা যদি যান দেখেন যে 1-1.5 কোটি টাকার মতো উঠে যাচ্ছে, তারপরে আসুন্না 10-20 কোটি টাকার মতো ডোনেশন উঠে যাচ্ছে। হয়ে যাবে, মানুষ আছে, বাঙালি ছোট ছোট জেনারেশনের ছেলে পেলেও কিন্তু তাদের জমানো টাকাগুলো, ভাই এই জেনারেশন এক্স্যাক্টলি আমরা তো দিয়ে দিচ্ছি, তো জিনিসটা ওই রকম করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো মানে আই হ্যাভ হাই হোপস ফর দিস কান্ট্রি রাইট নাও। এবং যেখানে তারা দীর্ঘ 35 দিন ধরে বাসে যে জঞ্জাট পেরিয়ে যেত, সেখান থেকে তারা কিন্তু আজকে মুক্তি পেয়েছে। বলতে পারেন 25শে আগস্ট তারা আজকে মুক্তি পেয়েছে। সেই মুক্তির পাওয়ার পর থেকে স্বাধীন বাংলাদেশে নতুনভাবে আবারও মেট্রো রেল চলা শুরু হয়েছে। আর এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মেট্রো রেল তারা চড়ে আবারও নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে।